নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করে নেব যেটা দুপুরে গরম গরম ভাতের সাথে খেলে একদম জমে যাবে। এই অল্প শীতে এই রকমের রেসিপি খেতে আমরা খুব পছন্দ করে থাকি এবং হালকা শীতে এটা একদম জমে যাবে। খুবই চটজলদি এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কাঁকড়া কালিয়া। তো চলুন বন্ধুরা, দেখে নিয়ে আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি। অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটিকে। প্রথমে আমি কাঁকড়া নিয়ে নিয়েছি, সেটাকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো নুন এবং হলুদ গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি হলুদ এবং নুন মেশানো কাঁকড়াটা দিয়ে দেবো। কাঁকড়াটা দেওয়ার পর এটাকে একটু নেড়ে দেবো যাতে নুন এবং হলুদটা খুব ভালোভাবে মিশে যায় সমস্ত কাঁকড়ার সাথে। এটাকে ঠিক এইভাবেই ততক্ষণ ভাজতে থাকুক, আমি ততক্ষণ অন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ছাড়িয়ে ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে হবে। আমি এখানে মোট বড় সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। কাঁকড়া কালিয়া করতে কিন্তু খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতিতেই করানো যায়। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে এবং খুব সহজভাবে, খেতেও কিন্তু দারুণ হবে। তো পেঁয়াজ কাটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব টমেটো। আমি এখানে দুটো টমেটো কুচি নিয়েছি, টমেটোটাকেও খুব ভালো করে কেটে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট বানাবো। প্রথমেই মিক্সিতে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিলাম টমেটো কুচি, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এরপর একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। কাঁকড়াটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটি থালায় তুলে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি প্রথমেই নিয়ে নিলাম আদা বাটা আমি এখানে 200 গ্রাম নিয়ে নিয়েছি। এবার কড়াইতে থাকা তেলেই আমি পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড আমি নাড়াবো না। এটা একটু যে জলটা আছে সেটা কমে যাক। 10 থেকে 15 সেকেন্ড পর দেখুন বন্ধুরা, এবার আমি মশলাটা কষানো শুরু করব। মশলাটা ততক্ষণ কষতে থাকুক। এর উপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পরে কিন্তু আমি সঙ্গে সঙ্গে নাড়ব না। কাঁচা আদা আছে এবং অবশ্যই খেয়াল রাখবেন পুরো রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে হবে। বিশেষ করে মশলা কষানোর সময় নিচ থেকে যাতে মশলাটা পুড়ে না যায় বা লেগে না যায়, সেই জন্য আমি মিডিয়াম আঁচে এটা করব। প্রায় 15 থেকে 20 সেকেন্ড আদাটাকে ঠিক এইভাবেই আমি কষতে দিয়েছিলাম। এবার আমি পুরো আদাটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়েনি। মশলাটাকে মিডিয়াম আঁচে ভাজা করতে হবে। এইভাবেই নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণে না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি মশলা ধোয়ার জল একটু দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। আপনারা চাইলে কিন্তু প্লেন ওয়াটারও দিতে পারেন, সামান্য পরিমাণে জল দিলেই হবে। এবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আস্তে আস্তে কষে যাচ্ছে এবং খুব চটজলদি এই রান্নাটা হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হচ্ছে, খুব বেশি উপকরণ লাগছে না। তো এভাবে হালকাভাবে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই সময় আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম 1 চামচ। নুন দেওয়ার পরেও এটাকে আরেকটুখানি কষিয়ে নেব। মশলাটাকে আস্তে আস্তে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো কিন্তু 2 চামচ দিয়েছি। তবে অবশ্যই খেয়াল রাখবেন, যদি ঝাল কম খেতে চান তাহলে লঙ্কার গুঁড়ো স্কিপ করতে পারেন, কারণ আমি মশলাতে কাঁচা লঙ্কাও দিয়েছি। তবে এটা আমি একটুখানি ঝাল করতে চাই, তাই আমি পরিমাণ মতো ঝালটা দিলাম। পুরো মশলাটাই খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব ভাজা কাঁকড়াটা দেওয়ার পরে আমি দিয়ে দেব জল পরিমাণ মতো। সমস্ত মশলাটা এবং
জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে। এবার কাঁকড়াটা আমি সমস্ত মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো। খুব ভালো করে নেড়ে নিলাম বন্ধুরা। এবার এটাকে একটু ফুটতে দিতে হবে যাতে মশলাটা কাঁকড়ার মধ্যে যায় এবং কাঁকড়াটা একটু নরম হতে হবে। তো এভাবেই আমি এটাকে কিছুক্ষণ খুব ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তবে খুব বেশি জল আমি দিচ্ছি না। 2 থেকে 3 মিনিট পর হাই ফ্লেমে কিন্তু এটা ফুটে উঠেছে। দেখুন বন্ধুরা, জলও কিন্তু কমে গেছে। ঠিক এইভাবেই 4 থেকে 5 মিনিট এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে, তাহলেই কিন্তু কাঁকড়াটা নরম হয়ে যাবে এবং কাঁকড়ার মধ্যে সমস্ত মশলাটা ঠিকঠাকভাবে যাবে। তো 4 থেকে 5 মিনিট রেখে খুব ভালো করে রান্না করে নিয়েছি এবং কাঁকড়া কালিয়া রেডি হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান কেমন লাগলো। শীতের দুপুরে এই কালিয়া কিন্তু একদম জমে যাবে, তাই অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দিন। ভালো লাগলে লাইক করে দিন। আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন। পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এরকমই নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।